ঈদের টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। এজন্য অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি না পাওয়ারই ফিরছেন আজ সকাল থেকে রেল, বাস ও লঞ্চে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। এছাড়া ফিরতি পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঢাকা ফেরাদের খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিকুল, রাজধানীতে ফেরাদের কি অবস্থা, আসলে কি বলছেন তারা? এছাড়া যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জেনে থাকবেন যে টানা যে ছুটি ছিল ঈদের, সেই ছুটির পর রাজধানীতে কিন্তু ফিরতে শুরু করেছেন মানুষ, এবং আমরা যেমনটা দেখছিলাম সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে প্রচুর সংখ্যক যাত্রী ঢাকায় ফিরছেন। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু যে ঢাকায় ফেরার যাত্রীদের সংখ্যা খুবই কম, কারণ সামনে আরও অনেকেই হয়তো ছুটি নিয়েছেন, যার কারণে বেশ যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে বিশেষ করে শুক্র এবং শনিবার এই দুটি দিনই সবচেয়ে বেশি যাত্রীদের চাপ থাকবে ঢাকায় ফেরার। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে শুধু ঢাকায় যে ফিরছেন ঈদের ছুটি শেষে তা না, কিন্তু পাশাপাশি ঢাকা থেকেও কিন্তু অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। যারা হয়তো ছুটি পাননি তারা এখন ছুটি পেয়েছেন, এরকম অনেকেই ঢাকা ছাড়ছেন। সেই দিক থেকেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন, এবং সকাল থেকে যে কটি বাস এখান থেকে ছেড়ে গেছে প্রতিটি বাসেই আমরা দেখছি পরিপূর্ণ যাত্রী আছে, এবং যারা ফিরছেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক যাত্রীর সংখ্যা একটু কম। এবং অনেকেই বলছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া এবং যানজটের নগরীতে যে ফেরার যে যাত্রা সেটা আসলে অতটা সুখকর না, কারণ তাদের ফিরতে হচ্ছে যানজট নিয়ে, যেরকম তারা ঢাকা ছেড়ে গেছেন এবং যানজটের মধ্যেই তারা কিন্তু ঢাকায় আসছেন, এবং পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীদের রয়েছে। তো সব কিছু মিলে এটি বলা যায় যে আগামী শুক্র শনিবার নাগাদ ঢাকা শহরে মানুষের ফেরার যে এখনকার যে মাত্রা সেটি আরও বাড়বে, এবং সেক্ষেত্রে ঢাকা সেই তার যে চিরচেনা যে রূপ সেটি আবার ফিরে পাবে। এই ছিল আমার কাছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। ধন্যবাদ।